বয়সের ভারে নুব্জ নরেশ কুমার সূত্রধর পা দিয়েছেন ৬৫-তে। সেই কবে যে হাতুর বাটাল হাতে নিয়েছিলেন ঠিক মনে নেই। এরই মধ্যে মাথার সব চুলেও পাক ধরেছে। কিন্তু হাতুর বাটালের প্রেমে পড়ে আজও ভালোবেসে ধরে রেখেছেন। জীর্ণশীর্ণ ঘরের বারান্দায় বসে গুনগুন করে গান করে হাতুর বাটাল চালান এবং আঁকেন বিখ্যাত সব মানুষের ছবি। চিত্রলেখা চিত্র তুমি আঁকো না। দারুশিল্প বা কাঠ খোদাইয়ের মাধ্যমে নিখুঁত সুন্দর ডিজাইন, নকশা ও আলপনা সহ বিভিন্ন মনীষীর চিত্র ফুটিয়ে তুলছেন দারুশিল্পী নরেশ কুমার সূত্রধর। ইতোমধ্যে ২ শতাধিক মনীষীর চিত্রকর্ম, গ্রাম বাংলার নানা রকম চিত্রকর্ম সহ ফুটিয়ে তুলেছেন অনেক কিছু। সিরাজগঞ্জ সদরে কালীবাড়ি ঘোষপাড়া মহল্লার ৬৫ বছর বয়সী দারুশিল্পী নরেশ কুমার সূত্রধর। পড়ালেখা মাত্র ৫ম শ্রেণী। প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা ছাড়াই ছোটবেলা থেকেই কাঠের উপর আঁকিবুকি ছিল তার নেশা। সেই নেশা থেকেই ধীরে ধীরে তা পেশায় পরিণত হয়। আমি শৈশব থেকেই, স্কুল জীবন থেকেই কেমন যেন একটা উদাসীন মন ছিল। খালি গ্রাম বাংলার ছবি, কাগজ, কলম, সিলেট, পেন্সিল। এটা পাকিস্তানের সময়। একদিন মনে হলো যে এই রূপগুলো কাঠে কিভাবে রূপদান করা যায়, কিন্তু আমার কাজ বা এটা কিভাবে, কি ইনস্ট্রুমেন্ট, এ সম্বন্ধেও ধারণা আমার ছিল না। তথাপি হয়েও গেল, একরূপ হয়ে শুরু হয়ে গেল। কাঠ এবং অস্ত্রপাতি নিয়ে, দারু নিয়ে বসে এই গ্রাম বাংলার ছবি, এটা সেটা, কাক, বিড়াল, এগুলা তৈরি করতে করতে এক পর্যায়ে বয়সের সাথে ধারাবাহিকভাবে এই মনীষীদের, যেমন মানে রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম তৈরি করলাম, বাস মার্কেটে একজন নিয়ে নিল, তখনকার সময় কয়টা টাকাও দিল, খুশি হইলাম। আবার নতুন করে আবার তৈরি করলাম, যেন সমাজের মানুষ যদি এতটুকু ইতিহাস সম্বন্ধে উপকৃত হয়, এটাই আমার সার্থকতা, তাছাড়া আর কিছুই নেই। অত্যন্ত প্রতিভাবান এই মানুষটি ব্যক্তিগত পোর্ট্রেট ছাড়াও কাঠ খোদাই করে এখন পর্যন্ত ৯ শতাধিক চিত্রকর্ম তৈরি করেছেন। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। গ্রিক সভ্যতা থেকে শুরু করে পলাশির যুদ্ধ, মুক্তিযুদ্ধ সহ বাংলাদেশের নানা ইতিহাস ও সংস্কৃতি, গ্রাম বাংলার আবহমান চিত্র, মানব সভ্যতা, বিশ্বের নানা মনীষী মহামানব ও বিভিন্ন পশু পাখি সহ সবই ফুটিয়ে তুলতে পারেন কাঠের উপর। কাগজে, কাঠের উপর বিভিন্ন রকমের শিল্প মহিষীদের খোদাই করে তৈরি করেন। মাঝে মাঝে যে বাবার মতো সুন্দর করে ছবি আঁকবো। কিন্তু নানা প্রতিকূলতা এবং আর্থিক অসচ্ছলতায় এখন পর্যন্ত গড়ে তুলতে পারেননি কোনো সংগ্রহশালা। তাই যথাযথ সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে তার নিপুণ হাতে গড়া এসব চিত্রকর্ম। বিভিন্ন চিত্রকর্ম আঁকায় আমার খুব ভালো লাগে, তবে সে এখন অসুস্থ, সে এখন আগের মতো কিছু কাজ করতে পারে না। তা আমি দেশবাসীর কাছে প্রার্থনা করি এবং আশা করে রাখি যে তার জন্য একটা মিউজিয়াম তৈরি করুক, শেষ বয়সে যেন সে দেখে যেতে পারে, এটাই তার আশা। সংসার জীবনে আনমনা এই শিল্পী পরিবার পরিজন নিয়ে জীর্ণ শীর্ণ এই বাড়িতেই কাটিয়ে দিয়েছেন তার জীবন। বর্তমানে অনেকেই অনেক ইতিহাস জানে না, তাই সে তার কাজের মাধ্যমে দেশ ও সমাজের কাছে ইতিহাসের প্রতিচ্ছবি রেখে যেতে চান। আশা করেন জাতীয় মিউজিয়ামে তার চিত্রকর্মের স্বাক্ষর রেখে যেতে। এই দেশের কাছে, এই সমাজের কাছে একটাই তার দাবি, সে একটা মিউজিয়াম করবে। তার সব শিল্পী নরেশ চন্দ্রের এই চিত্রকর্মের জন্য গর্ববোধ করেন পরিবারের সদস্য সহ প্রতিবেশীরা। আমি তার অনেক শিল্পকর্ম দেখেছি। তিনি অনেক সুন্দর সুন্দর শিল্প তিনি প্রতিষ্ঠা করেছেন, তৈরি করেছেন। তো আপনাদের মাধ্যমে আমি সরকারের কাছে আকুল আবেদন জানাবো, সরকারিভাবে যাতে ওর একটা সুচিকিৎসা এবং এই শিল্পটাকে ধরে রাখার জন্য সরকার যেন ওকে একটা মিউজিয়ামের ব্যবস্থা করে ওর যে মানে শিল্পটাকে শুধু বাংলাদেশ না, এই শিল্পটাকে যাতে পৃথিবীর সামনে তুলে ধরতে পারে। সমাজের বিত্তবানরা ও সরকার এগিয়ে আসবে এমনটাই প্রত্যাশাও তাদের। মোহাম্মদ আলিউল্লাহ, মোহনা ডিজিটাল।